ওকে, ক্লাস 10-এর আমাদের লাস্ট ভিডিওতে 7.3 চলছিল, 7.3 কোর্সে দেখি চলছিল, যার আমরা 10-এর দাগেটা পুরোটা কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা 11 দাগে শুরু করব শর্ট কোশ্চেনগুলো। ও উপপাদ্য চ্যাপ্টারে আমরা সব শর্ট কোশ্চেনগুলো করে এগিয়ে যাচ্ছি। 11 দাগের প্রথম কোশ্চেন কি বলেছে, এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সমান এসি। তাহলে একটা এ বি সি সমবাহু ত্রিভুজটা আগে এখানে এ বি সি, এ বি আর এসি সমান, এখানে লিখে নিচ্ছি এ বি সমান হচ্ছে এসি, এটা দিয়েছে। এ বি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, তাহলে এ বি বাহুটাকে ব্যাস করেছে, অর্থাৎ এখানে যদি কেন্দ্রবিন্দু হয় এটাকে ঘোরানো হবে, এমনি করে ঘোরানো হবে, এমনি করে ঘোরালাম। তাহলে এ বি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করেছি। বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিসি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি সমান 4 সেমি, তাহলে বিডি সমান দিয়েছে 4 সেমি। তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এইটার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে এটা একটু ছবিটা ছোটোখাটো হয়ে যাচ্ছে, তাহলে এই ছবিটা নির্ণয় করতে বলছে। ছবিটা যদি ভালো করে আঁকি, এই পাশে আঁকছি, এই ছবিটা যদি ভালো করে আঁকি, একটু সাইড বরাবর আঁকলে ভালো, বেশি এদিকে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে গেল। তাও জাস্ট এটা কেন্দ্রবিন্দু, মাঝখান থেকে টানবো, এসে টানলে এরকম আসবে। ওকে, এ বি সি দেখতে ভালো লাগছে। এবারে এখানে মাঝখানে ডি বিন্দুতে ছেদ করেছে বলেছে। বিডি সমান দিয়েছে 4 সেমি, বিডি সমান দিয়েছে আমাদের 4 সেমি। সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সি যদি এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এইটা দিয়েছে। এখানে একটা ত্রিভুজ পেয়েছি, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, ডেল্টা এ বি ডি পেয়েছি আর ডেল্টা এ সি ডি পেয়েছি। দুটো ত্রিভুজ পেয়েছি। দুটো ত্রিভুজকে নিয়ে আমরা কি করছি? দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি। এডি সমান, এটিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, এডিটা সাধারণ বাহু। আচ্ছা, এ বি এসি সর্বসম বাহু বলেছে না, তাহলে এ বি সমান আমরা এসি লিখতে পারি। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা। আচ্ছা, নেক্সট কি বলেছে? আচ্ছা, এখানে আরেকটা কি দেখতে পাচ্ছি, খাতাটাকে যদি ঘুরিয়ে নিই এইভাবে, খাতাটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে এই যে এইটা হচ্ছে কেন্দ্র, বিসি বাহুকে কেন্দ্র, এ বি বাহুকে ব্যাস করে গেছে, তাহলে এইটা কেন্দ্র আছে। এটা যদি কেন্দ্র হয় এ থেকে শুরু বি পর্যন্ত, তাহলে এ ডি বি এইটা 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ ডি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। কোণ এ ডিবি পেলাম আমাদের 90 ডিগ্রি। এখানে দেখছি আবার কোণ এডিবি মানে এই কোণটা 90 ডিগ্রি, মানে এটা যেহেতু সরল লেখা আছে, এটা 90 ডিগ্রি মানে এ পাশটা 90 ডিগ্রি হবে। ছবিটা আমাদের বেঁকে আছে, কিন্তু ছবিটা যদি হতো এরকম করে হলো, এটা 90 ডিগ্রি এরপরে আঁকা হতো, এরকম টাইপের ছবিটা হয়েছিল। ওকে, তাহলে এই যে সি এ ডি সিটাও 90 ডিগ্রি হবে, তাহলে সমান কোণ এ ডি সি। তাহলে এই পাশের কোণ এ পাশের কোণ একই, দুটোই 90 ডিগ্রি। আমার ছবিটা বেঁকে আছে, হাতে এঁকেছি বলে, কিন্তু এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে শর্তানুযায়ী বাহু মানে এস এস এ বা এস এ এস, এই শর্তানুযায়ী ডেল্টা এ বিডি আর এসিডি, ডেল্টা এ বিডি আর এ সিডি সর্বসম বাহু এই বাহু আর এই একটা বাহু, আর এখানে দুটো কোণ নিয়ে সর্বসম। তাহলে এই বিডি আর সিডি সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে বিডি সমান সিডি লিখতে পারি, আর এটা সমান হচ্ছে 4 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4 সেমি এটা। নেক্সট 2 কি বলেছে, একটি বৃত্তে দুটি যে এ বি ও এসি পরস্পর লম্ব। তাহলে একটা বৃত্ত এখানে, এটা হচ্ছে 2 অঙ্কটা, একটা বৃত্ত এখানে এ বি ও এসি পরস্পর লম্ব। তাহলে এখান থেকে যদি এ বিন্দু হয়, তাহলে এ বি এসি, তাহলে এ বি এসি পরস্পর লম্ব। তাহলে এ বি 4 সেমি, এসি 3 সেমি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এ বি সমান হয়েছে 4 সেমি, এসি সমান হয়েছে 3 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। ওকে, তাহলে এটা যদি একটা টেনে দিই, এটা 90 ডিগ্রি বলেছে, লম্ব বলেছে মানে 90 ডিগ্রি। তাহলে কোণ বি এ সি সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, সেম বৃত্তস্থ কোণ, এরই ডবল কেন্দ্রস্থ কোণ হচ্ছে কত? এইটা হবে কেন্দ্রস্থ কোণ, 180 ডিগ্রি হবে। তাহলে বি, এখানে যদি নাম দিই ও, তাহলে কোণ বি ও সি সমান 180 ডিগ্রি, ব্র্যাকেটে লিখতে হবে কেন্দ্রস্থ কোণ।
কেন্দ্রস্থ কোণ, কারণ এটা যেহেতু 90, এটা অর্ধবৃত্তস্থ কোণই একমাত্র 90 হতে পারে যদি এরকম বৃত্তচাপে হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু 90 ডিগ্রি হতে পারে, তার মানে কেন্দ্রস্থ কোণ এইটা হবে, যেটা বিসি বাহুর ওপরেই কেন্দ্রটা তৈরি হবে। 180 ডিগ্রি মানে সরল রেখা, তাহলে এইটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি বিসি বাহুটা। তাহলে এটা এ বিটা দিয়েছে 3, এটা দিয়েছে 4, তাহলে এই বিসিটা হচ্ছে আমাদের অতিভুজ, যেহেতু এটা লম্বা এটা অতিভুজ, তাহলে আমরা 5 বেরোবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাবো। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হবে 5, বিসিটা হচ্ছে ব্যাসার্ধ চেয়েছে মানে 2.5, 2.5 সেমি, পুরো ব্যাসটা হচ্ছে 5, তার মানে 2.5, 2.5 সেমিটার হচ্ছে ব্যাসার্ধ। ওকে, দুইয়ের পরে নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলেছে? 3 দাগের অঙ্কটা বলছে একটি বৃত্তের দুটি যা পি কিউ ও পি আর পরস্পর লম্ব। এখানে ছবিটা এঁকে নিচ্ছি, সেম ছবি হবে। একটি বৃত্তের দুটি যা পি কিউ পি আর, তাহলে পি কিউ পি আর পরস্পর লম্ব, এখানে একটা কেন্দ্র হবে, এটা যেহেতু লম্ব আছে তার মানে এটা কেন্দ্রবিন্দু এখানেই হবে। বলছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ মানে ও থেকে এটা হচ্ছে 8 সেমি, তাহলে কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কিউ আর মানে এটাই, তাহলে এটা তো 2r সেমি হবে, ব্যাসার্ধ আর, আর কিউ আর তো ব্যাস হবে, যেহেতু এটা 90 ডিগ্রি তার মানে এটা ব্যাসই হবে একমাত্র, দিলেই 180 হচ্ছে, আর 2r, এটা যদি ব্যাসার্ধ আর হয় ব্যাস 2r হবে। 3 দাগটা কোনো অঙ্কই না এগুলো। 4 দাগটা কি বলেছে? এওবি একটি বৃত্তের ব্যাস, ওবিসি 60 ডিগ্রি, সি বৃত্তের উপর এওবি একটি বৃত্তের ব্যাস। 4 দাগটা পড়ছি, 4 দাগটা পড়ছি, 4 দাগটা বলেছি কি এওবি একটি বৃত্তের ব্যাস, তাহলে এওবি ছবি আঁকে আগে। 4 দাগে নেক্সট একটা বৃত্ত আঁকলাম, তার ব্যাস হচ্ছে এ ও বি একটি বৃত্তের ব্যাস, সি বৃত্তের ওপর একটি বিন্দু, যে কোনো জায়গাটা সি এঁকে দিলাম। ও বিসি 60 ডিগ্রি, তাহলে ও বিসি, আচ্ছা এরকম যদি কোণটা আঁকি, এটা দিয়েছে 60 ডিগ্রি, কোণ ও বিসি সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি দিয়েছে, আর দিয়েছে ও সি এর মান নির্ণয় করো। ও সি এ এটা চেয়েছে, আচ্ছা এইটা দিয়েছে, এইটা চেয়েছে, তাই তো। ও সি এর মান নির্ণয় করো। এখান থেকে কী কী পাচ্ছি দেখছি। প্রথমে পাচ্ছি এসিবি 90 ডিগ্রি পাবো, অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি পাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট এইটা আছে এ বি, এওবি বৃত্তের সি বৃত্তের ওবিসি সমান 60 ডিগ্রি, এটা পেয়েছি। ওকে, এসিবি 90 ডিগ্রি পেয়েছি, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা এইটার মান দিয়েছে সিবি এ, এইটার মান দিয়েছে সিবি এ, বি কোণের মান দিয়েছে ওবিসি যা সিবি এ তা, তাহলে সিবিএ এইটা সমান দিয়েছে 60 ডিগ্রি। এটা একটা বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি না, সিবিএ, সিতে শুরু হয়েছে এতে শেষ হয়েছে, এটা যদি বৃত্তস্থ কোণ হয়, এর একই কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওএ, তাহলে কোণ সিওএ সমান 2 গুণিতক 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। সিবিএটা বৃত্তস্থ কোণ, সিবিএটা তাহলে কেন্দ্রস্থ কোণ, সি থেকে শুরু বিতে এতে শেষ, তার সি থেকে ও হয়ে এতে শেষ, তাহলে এটা 120 ডিগ্রি পেলাম। আমাদের চেয়েছে কার মান? ও সি এর মান, এটার মান চেয়েছে। ওকে, এটা পুরোটা 90 ডিগ্রি পেয়েছি, তাহলে এইটা হাতে আছে, তাহলে এই যে ও সি বি যদি ত্রিভুজটাকে ধরি, ডেল্টা ও সি বি এই ত্রিভুজটাকে ধরলে এ ও সি বা সি ও এ এই কোণটা সমান অন্তঃস্থ বিপরীত কোণদের যোগফলের সমান, অন্তঃস্থ বিপরীত কোণদের যোগফলের সমান, তাহলে ওবিসি ডেল্টা কোণ ওবিসি যুক্ত কোণ ও সি বি। ওকে, ও সি বি এই কোণটা আর কোণ ওবিসি, ওবিসি এর মান জানি, আচ্ছা সিও এ সমান 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি সমান ওবিসি হচ্ছে আমাদের, ওবিসির মান 60 ডিগ্রি আছে যুক্ত। ওকে সরি, এখানে মাইক বন্ধ হয়েছিল, যা বলেছিলাম সেটা আবার, যা করলাম সেটা আবার বলে দিচ্ছি। সিওএ সমান এইটা, ওসিবি সমান, আচ্ছা সিওএ সমান 120 ডিগ্রি হচ্ছে, সিওএ 120 ডিগ্রি হচ্ছে, এতটা বোঝা গেছে। সিওএ যা সিও এইটা, এই যে সিওবি ডেল্টা এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, তার অন্তঃস্থ কোণগুলো হচ্ছে এই দুটো, তাহলে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। সবকটার মান বসেছে, ওসিবি বেরিয়েছে, ওসিবি মানে এ পাশের কোণটা বেরিয়েছে, ওসি মানে হচ্ছে আমাদের এই পাশের কোণটা বেরিয়েছে। আচ্ছা এই পাশের কোণটা যেহেতু বেরিয়েছে, টোটালটা এসিবি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি আমাদের হাতেই ছিল, তাহলে এই অর্ধবৃত্তস্থ 90 থেকে এ পাশে 60 ডিগ্রিটা বিয়োগ করে দিলে অ্যান্সার 30 ডিগ্রি চলে আসবে। চার একটা হলো। নেক্সট 5 দাগের অঙ্কটা কি বলেছে? পাশের চিত্রে একটা পাশের ছবি এঁকে দিয়েছে, পাশের ছবিটা যদি আঁকি, এইভাবে একটা বৃত্ত এঁকেছে, সেখান থেকে এ ও বি এঁকেছে, তাহলে সেখান থেকে যদি একটা পুরো বাড়িয়ে দিই, এতটা বাড়িয়ে দিয়েছে, সিডি নাম দিয়ে দিয়েছে এর,
এর নাম দিয়েছে সিডি, এটাকে দিয়েছে পি নাম, এখানে দিয়েছে ও নাম। ওকে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে সিডি সমান ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধের যা দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্য অনুযায়ী ব্যাসার্ধটা। ওকে, এসি ও বিডিকে বৃত্তাকারে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এপিবি এর মান নির্ণয় করো। এপিবি অর্থাৎ এই কোণটার মান চেয়েছে, শুধু বলেছে এইটা আর এইটা সমান, এখানে কোনো কোণ পাচ্ছি না, তাই এইটাকে আমি যদি যোগ করি, এটাকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, এডিবি, তাহলে কোণ এডিবি সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, অর্ধবৃত্তস্থ কোণ পেয়েছি আমরা 90 ডিগ্রি। আচ্ছা, এইটার মান চেয়েছে তো, এটার মানের জন্য আমরা কোন ত্রিভুজকে ধরছি, এই ত্রিভুজটাকে ধরছি। তাহলে এডিবি যদি 90 ডিগ্রি হয় তাহলে এডিপিও 90 ডিগ্রি, এডিপি সমান 90 ডিগ্রি, এ পাশটা 90 মানে একটা সরলরেখার এ পাশটাও 90, তাহলে আমরা এপিডি ত্রিভুজকে টার্গেট করছি। আমাদের টার্গেটেড ত্রিভুজ হচ্ছে এপিডি। এই ত্রিভুজের মধ্যে এক পাশটা 90 পেয়েছি, এই পাশটা 90 পেয়েছি, এটার মান বের করতে হবে, তাহলে এই পাশের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কাজে দিয়ে দিবে, তাই না? আচ্ছা, সঙ্গে আরও দিয়েছে এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে যদি একটা এই বাহুতে মিলিয়ে নিই তাহলে সিডি সমান ওসি সমান ওডি, এটাও ব্যাসার্ধ আর এর দৈর্ঘ্য তো ব্যাসার্ধের সমান, তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি। ওকে, আমার হাতে আছে এখন এই তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এরকম একটা কিছু হাতে আছে। ওকে, এবারে কি করব, এই যেহেতু এই তিনটা বাহুর দৈর্ঘ্য সমান সেটা নিয়ে যাওয়া আসে না, সি থেকে ডি পর্যন্ত এইটার মান লাগবে না, সি এ ডি এর মানটা বের করে নিলে হতো। তাহলে কোন সি এ ডিটা আমাদের টার্গেট, আর কোন সিওডিটা যদি বৃত্তস্থ কোণ হয়, কোন সিওডিটা কেন্দ্রস্থ কোণ সমান হাফ অফ কোন সিওডি, এটা আমাদের হাতে আছে। তাহলে এই কোণটার মান যা, এই যে কোণটার মান যা, খাতাটাকে যদি আমরা ঘুরিয়ে নিই এইভাবে, বন্ধ করে দিলাম, তাহলে এই যে সিওডি ব্লুগালি সিওডি এইটা, আর সিএডি এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, সিওডি এর মান কত, সিওডি এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 60 ডিগ্রি কেন, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান যেহেতু এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে সিএডি সমান এটা পেলাম 30 ডিগ্রি, এটা তো আমাদের 90 ডিগ্রি ছিল, তাহলে সিপিডি বা এপিবি, তাহলে কোণ এপিবি সমান 180 ডিগ্রি মাইনাস এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে 90 যুক্ত 30 ডিগ্রি। এই যে এপিডি এই ত্রিভুজটাকে ধরে করছি, এপিডি এর মধ্যে এই কোণটা 90, এই কোণটা 30 বেরিয়েছে, তাহলে এটা বের করলাম, তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 3 12 120 ডিগ্রি সমান হচ্ছে অ্যান্সার 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার আমাদের 60 ডিগ্রি। এই ত্রিভুজটা বোঝা গেছে কিনা বলে দিচ্ছি আরেকবার। প্রথমে এটা টেনে নিয়েছি, তাহলে এইটা 90 ডিগ্রি আসবে, কারণ অর্ধবৃত্তস্থ এটা 90 মানে এটা 90, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি, এই কোণটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার এই কোণটাকে টার্গেট, এই কোণটাকে কীভাবে করবো, দাগ টেনে নিয়েছি, তাহলে এই তিনটে বাহু সমান মানে সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি মানে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি, তাহলে এটা 30, এটা 90, এটা ত্রিভুজ হিসাবে, এই ত্রিভুজ হিসাবে বের করে নিয়েছি অ্যান্সারটা। ওকে, আজকে কমপ্লিট হলো 7.3। নেক্সট চ্যাপ্টারে লম্ব বৃত্তাকার চোঙ শুরু।